আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল সোমবার 7 অক্টোবর দিয়ে আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আগামীকাল সোমবার 7 অক্টোবর থেকে আবারও দেশের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে প্রথমে একটু আমরা চলে যাব স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা একটু দেখি, এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ আপনারা লক্ষ্য করুন, দেশের অনেক এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে আজ রাতেও। তবে গতকাল ভারী বৃষ্টিপাত থাকলেও আজ তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে আজ রাতে। তবে এখানে দেশের দুয়েক স্থানে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, খুলনা এদিকে এবং এখানে উত্তর দিকে মেহেরপুর আশেপাশে দুয়েক এলাকায় আংশিক বজ্র সহ বৃষ্টিপাত প্রবেশ করতে দেখা যাচ্ছে রাতে। দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুয়েক স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। দেখুন আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় রাতে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং ইতিমধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ এদিকে কোচবিহার এখানে অনেক এলাকায় আংশিক মেঘের আনাগোনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের উপর আংশিক মেঘের আনাগোনা। সিলেট এখানে কিছুটা আংশিক এই যে মেঘলা আকাশ প্রবেশ করে যাচ্ছে। ঢাকা বিভাগের দক্ষিণে কিছুটা আকাশ মেঘলা আজ রাতে। আর এদিকে খুলনা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় দেখুন একদম রাতে মংলা, শ্রীকান্তাপুর, শিবনগর, সাতক্ষীরা এখানে মেঘলা আকাশ রয়েছে। অলরেডি মেঘ কিন্তু ডেকে গেছে এখানে বেশ কিছু এলাকায়। এবং বরিশাল বিভাগের উপর মূলত আকাশ এই যে বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার অবস্থা রয়েছে, মতিরহাট থেকে শুরু করে সেনবাগ এবং এদিকে পেনি মিরসরাই, এখন আমরাপুর, ত্রিপুরা, আগরতলা আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। আজ কোনো মেঘ তো এখানে বৃষ্টিপাহী মেঘ কিন্তু নেই। আর চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সামান্য পাহাড়ি ও দুয়েক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে বিক্ষিপ্ত আকারে। বাকি এলাকায় কিছুটা মেঘের আনাগোনা রয়েছে, তবে বৃষ্টিপাত নেই। এদিকে যদি আমরা দেখি টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চেনমাটিন, নাইকিনছড়ি, কুতুবদিয়া দেখুন আংশিক মেঘের আনাগোনা, তেমন বৃষ্টিযুক্ত মেঘ নেই। আর দিকে উত্তর দিকেও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকে আকাশ আংশিক মেঘলা রয়েছে, তেমন বৃষ্টির মেঘ কিন্তু নেই এবং বরিশাল বিভাগে আকাশ পরিষ্কার রয়েছে। আর পশ্চিমবঙ্গটা যদি আমরা একটু দেখি, কলকাতা সহ কোলাঘাট, হালদিয়া আংশিক মেঘলা আকাশ, খড়গপুর, চাকুলিয়া এদিকে বাঁকুড়া, পুরুলিয়া একদম পরিষ্কার। দুর্গাপুর, আসানসোল আকাশ পরিষ্কার রয়েছে। সিউড়ি, তারপর কাতুয়া এখানেও আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি একটু যাই, তো আগামীকাল সোমবার 7 অক্টোবর থেকে দেশের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ঠিক সোমবারে যে 4টার সময় যে এখানে কাউখালী, জিয়ানগর, বাগেরহাট, টঙ্গিপাড়া, খুলনা যে এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় মেঘলা আকাশ হতে পারে এবং বরিশাল, মতিরহাট, তারপর এদিকে এখানে দেখুন আপনারা রায়পুর, চৌমোহনী, ভোলা, এদিকে জালকাঠি, পটুয়াখালী এদিকে এই অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি লাখায় এদিকে দেখুন এখানে লাখায়, ব্রাহ্মণবাড়িয়া এদিকে হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, হেন্দুয়া, ময়মনসিংহ এখানে দেখুন। তারপর রংপুর এদিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট, রংপুর, সাইদপুর এই যে কারলে এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং সোমবার সারাদিনে যে 7 তারিখ নাগাদ সারাদিন লাইভ ট্রেক করলে আমরা দেখতে পাচ্ছি এদিকে সমুদ্র অঞ্চলীয় মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হতে পারে, ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখুন এখানে দেখুন আপনারা। এবং একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এখানে পতরঘাটা এবং কলাপাড়া অঞ্চল, তারপর মঠবাড়িয়া এই অঞ্চলের দিকে এসবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং এই যে হাতিয়ার দিকে এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। মূলত খুলনা, বরিশালের একদম দক্ষিণে যে সমুদ্র অঞ্চল এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি সেনবাগ অঞ্চলে লাকসাম এবং বেলুনিয়া, কুমিল্লা, উদয়পুর এই এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। তারপর এদিকে মেলাগড় এদিকে দেখুন আপনারা বিশ্রামগঞ্জ এই এলাকার দিকে আমরাপুর, এখানে ত্রিপুরা রাজ্যের এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। কিশোরগঞ্জ এখানেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিক্ষিপ্ত আকারে। এরপরে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনাও থাকতে পারে। এরকম পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। আবারও আকাশ পরিষ্কার হচ্ছে, বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত বিরতি নিচ্ছে।
এবং মঙ্গলবার 8 অক্টোবর থেকে আবারও নতুন করে বৃষ্টিপাত শুরু হতে দেখা যাচ্ছে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় ভোর সকালে। দেখুন একদম রাতে এবং ভোর সকালে এখানে ময়মনসিংহ, বগুড়া, তারপর মহাদেবপুর, গোড়ারঘাট, রাজীবপুর এই অঞ্চলের দিকে দেখুন 2টা থেকে পরবর্তী যে ভোর সকাল নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ওখানে ময়মনসিংহ বিভাগ এই যে এখানে দেখুন একদম কিশোরগঞ্জ অথবা মাদাম বা আশেপাশে অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে ইটনার দিকে। তারপর দিকে এখানে ত্রিশাল এই এলাকার দিকে ফুলপুর, নেত্রীগুনা, এখানে নালিতাবাড়ি বা এর একটু দক্ষিণ দিকে। তারপর এখানে রয়েছে পেনারবাগ অথবা এখানে জগন্নাথপুর, সিলেট, চরখাই, জাকিগঞ্জ, বড়লেখা, হাইলাকান্দি, শিলচর এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এরপর আমরা আরেকটু লাইভ ট্রেক করে দেখাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন এলাকায় এবং বৃষ্টিপাত ঘটিয়ে। এবং এরপরে বিকেল নাগাদ, বিকেল বা রাতে আবারও কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে, বিশেষ করে বাংলাদেশের একদম দক্ষিণের কিছু কিছু এলাকায়। এখানে এই যে শিবনগর, মংলা এদিকে পিরোজপুর রয়েছে, বরিশালের কিছু কিছু এলাকা, খুলনা বিভাগের 2-1 এলাকায় এখানে অথবা ফরিদগঞ্জ, সেনবাগ এই যে এখানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপর আবারও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার হতে দেখা যাচ্ছে এবং রংপুর এবং গুয়াহাটি উত্তরবঙ্গের 2-1 এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখুন একদম উত্তরের কিছু কিছু এলাকায়। এবং বুধবার 9 অক্টোবর নাগাদও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে মাদান, কিশোরগঞ্জ এলাকায়, মৌলভীবাজার এদিকে এবং সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই এলাকার দিকে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং শিলচর সহ বা আশেপাশে এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা একটু দেখি বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবারও দেশের যে উত্তরের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, সিলেট এবং এদিকে মাদাম এবং এই যে কাপাসিয়া, সিরাজগঞ্জ এই যে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের একটুখানি এখানে পশ্চিমের 2-1 এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম, যদিও হয় আংশিক বিক্ষিপ্ত আকারে। তবে আগামী কয়েকদিনে দেশের উপর বৃষ্টির মেঘ কিন্তু থাকতে পারে, বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে কিছুটা বিরতিসহ। এবং দেখুন শুক্রবার 11 তারিখ নাগাদ খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা এবং পরবর্তী 24 ঘন্টার বৃষ্টির পরিমাণ আমরা একটু দেখাই আপনাদেরকে ক্লিয়ার করে। আমরা চলে আসলাম পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার রিপোর্টে। পরবর্তী 24 ঘন্টা যে আমরা মেঘটা দেখতে পাচ্ছি, এখানে দক্ষিণাঞ্চলে বৃষ্টির মেঘ সক্রিয় থাকতে পারে। কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এখানে মেঘ তৈরি হতে পারে। এখানে যে কোনো স্থানে বৃষ্টিপাত থাকতে পারে। ফরিদগঞ্জ, সেনবাগ এদিকে মেঘ তৈরি হতে পারে বৃষ্টির। চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম এখানে দেখুন এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং এখানেও মেঘ তৈরি হতে পারে। মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এখানেও দেখুন। এবং রাজশাহীর এই এলাকায় আগামী 24 ঘন্টায় মহাদেবপুর, মালদা, দুলিয়াম, সিংড়ি অথবা রাজশাহী এখানেও কিন্তু কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, সাথে বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু এলাকায়। রংপুরের এই যে একটুখানি পূর্ব দিকের অনেক এলাকায় এখানে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী 4 দিনের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে একদম এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি দেখা যাচ্ছে। এই যে সিলেট বিভাগের উপর, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান এখানে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় এখানে পরের 4 দিনের মধ্যে বৃষ্টির মাত্রা একটু বেশি দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলে তুলনামূলক কিছুটা কম, তবে উত্তর অঞ্চলে ময়মনসিংহ এবং সিলেট যে পরবর্তী 4 দিনে এখানে বৃষ্টির মাত্রা একটু বেশি দেখা যাচ্ছে। দেখুন পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু দেখি, পশ্চিমবঙ্গের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কলকাতা সহ বা আশেপাশে এলাকায় কোলাঘাট অথবা আরামবাগ এখানে যদি আমরা একটু দেখি, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া মেঘলা আকাশ হতে পারে, সাথে 2-1 এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর যদি বঙ্গোপসাগরের পরিস্থিতি আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সোমবার 7 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি দমকা বা জোড়া হাওয়া কেমন থাকতে পারে একদম যে দেখি, দেখুন দেশের উপর তেমন দমকা জড়ো বাতাস নেই, বাতাসের গতিমাত্রা থাকতে পারে 27 কিলোমিটার, কিছু কিছু এলাকা এখানে এই যে 25 কিলোমিটার এরকম। এবং বঙ্গোপসাগর একদম স্বাভাবিক, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। কলাপাড়া সহ খুলনা, বরিশাল এখানে বেশ কিছু এলাকা যদি আমরা একটু দেখি, দেখুন হাওয়ার দাপট রয়েছে মাত্র 21 কিলোমিটার। এবং ঢাকা সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় যদি আমরা যাই তাহলে 16 কিলোমিটার এরকম বেগে হাওয়ার দাপট থাকতে পারে, উত্তাল পরিস্থিতি নেই। এবং মঙ্গলবার 8 অক্টোবর আপডেটটা যদি আমরা একটু দেখি, দেখুন এখানে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু এখানে বঙ্গোপসাগরের বুকে নেই।
এবং দেখুন মঙ্গলবার সারাদিন লাইভ ট্রেক করলাম আমরা। এরপর বুধবার 9 তারিখের আপডেটেও দেখুন কিছুটা ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, তবে এখানে বৃষ্টিপাত ঘটাতে পারে, তবে এই যে ঝড়ো বাতাসের তেমন সম্ভাবনাই কিন্তু নেই। যদি পরিবর্তন আসে আমরা জানাবো, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো দেখুন আর আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দেওয়া হলো যদি একটু আমরা দেখি এই মুহূর্তে। আজ এখানে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে এখানে আমরাপুরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে। এখানে উদয়পুরের দিকে বেলুনিয়া, চাগলনাইয়া, তারপরে এখানে দেখুন আমরা ম্যাপটা বড় করে দেখা যাচ্ছে এখানে মেলাগড় এই অঞ্চলে বিশ্বরাঙ্গজ এখানে হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে। এবং এদিকে পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়নি। এখানে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাপমাত্রা যে আপডেট, তাপমাত্রা কেমন থাকতে পারে দেশের, তো সোমবার 7 অক্টোবরের আপডেটে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি একদম উত্তরবঙ্গে রংপুরে দেখুন এখানে 29 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। রাজশাহী বিভাগের যদি এদিকে দেখি এখানে দেখুন মহাদেবপুর 29, বগুড়া 30, সিরাজগঞ্জে 28, রাজশাহীতে দেখুন 30 এবং সিরাজগঞ্জ এখানে রয়েছে 30, সরিষাবাড়িতে এখানে 29, তারপর এখানে ময়মনসিংহ বিভাগে 29, মাদানে 30, বাগমারা, বিশনবাপুর 30 এবং সিলেটের উপর 30 এবং মৌলভীবাজার 30 ডিগ্রি সেলসিয়াসে, লাখাই 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। এবং আগরতলা এদিকে 30 ডিগ্রিতে, কুমিল্লাতে 29, ফরিদগঞ্জের উপর 30, মতিরহাট, সেনবাগ এখানে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বরিশালে 30 এবং ফিরোজপুর 29 এবং খুলনা 29, যশোরে 31, লোহাগাড়ায় 30 এরকম তাপমাত্রা থাকবে। সাতক্ষীরায় 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে। কলাপাড়া, লালমোহন এখানেও আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং এখানে পশ্চিমবঙ্গ সহ কলকাতা, এখানে এই যে আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগরে 29 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে। দুর্গাপুর 31, এদিকে পুরুলিয়াতেও 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে আমরা একটু দেখি সতর্কবার্তা কোন কোন জেলার জন্য রয়েছে। আমরা একদম উত্তরবঙ্গে একদম ঠান্ডার পরিস্থিতি থাকতে পারে। এখানে রংপুর, গাইবান্ধা, ঘোড়ারঘাট, ডুবুরি, গোলাপাড়া, এখানে দেখুন পাঠশালা, বোকা এখানে পরিস্থিতি যে আবহাওয়া অনেকটাই ঠান্ডা থাকতে পারে। আর আগামীকালও যদি দেখি একটু ওই যে উন্নতি হতে পারে, কমে যেতে পারে। তারপর যদি একটু আমরা দেখি খাওয়ার বা দমকা বাতাস কিন্তু নেই কোথাও, বা চরম সতর্কবার্তা মূলত নেই। একদম উত্তরবঙ্গে কিছুটা একদম এই যে আলিপুরদুয়ার, শিলিগুড়ি সহ সুরঙ্গা এই এলাকায় দমকা বাতাস কিন্তু বইতে পারে একদম উত্তরবঙ্গের উপর। তারপর বৃষ্টিপাতের যে পূর্বাভাস, বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামী এদিকে মূলত আজ রাতে এদিকে রাজশাহী, মহাদেবপুর এবং এই এলাকার দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবং এরপরে মূলত বর্ষার ভারী বর্ষণ এরকম বৃষ্টিপাত নেই, তবে প্রতিদিনই কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ প্রতিদিনই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চল জুড়ে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।